আজকে আমি সব থেকে বড় ইউটিউবারের চ্যানেলটা রিভিউ করব। সারা ওয়ার্ল্ড 100টার মধ্যে তার র্যাঙ্কিং চ্যানেল 1 নম্বরে। আজকে তার চ্যানেলটা ঘুরে দেখব এবং তার চ্যানেলের আত্মবাদ জানবো। তার চ্যানেল দেখতে হলে আমাদের এই ভিডিওর সাথে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকুন। আর যারা আমার পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো দিয়ে পাশে থাকুন। আর সেই চ্যানেলটা দেখতে হলে আমাদের এই ভিডিওর সঙ্গে থাকুন। চলুন আমরা সেই চ্যানেলটাই ঘুরে আসি। আমি এখন চলে যাব আমার মুঠোফোনের স্ক্রিনে। আমি আমার মুঠোফোন নিয়ে আসার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে ইউটিউবে আসার পর আমি কি করব, এইখান থেকে সার্চ করব হচ্ছে মিস্টার বিস্ট লিখে। ও আরেকটা কথা বলতে চাই, সারা ওয়ার্ল্ড এর মধ্যে 1 নম্বর র্যাঙ্কিং চ্যানেলটা হলো মিস্টার বিস্ট। এটাই ছিল আপনাদের টুইস্ট, ঠিক আছে। এখন আমি কি করব, মিস্টার বিস্টের যে চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা আমি সার্চ করব আমার ইউটিউবে। তো সার্চ করার পরে এখন আমি তার চ্যানেলে চলে আসলাম। আমি এখন কি করব, এইখান থেকে তার চ্যানেলের মধ্যে যাব। তো দেখুন আমি তার চ্যানেলের মধ্যে আসার পরে আমি তার চ্যানেলটা A to Z ভিজিট করব বা A to Z ঘুরে ঘুরে দেখব। এই চ্যানেলটাই হলো পৃথিবীর ভিতর 1 নম্বর র্যাঙ্কিং এ আছে বর্তমান। আর হচ্ছে 2 নম্বর র্যাঙ্কিং এ আছে টি সিরিজ। আমি টি সিরিজ নিয়েও একটা ভিডিও করব আপনাদের জন্য। প্রথমে আপনাদের দেখাই তার যে সাবস্ক্রাইবারটা আছে, 468 মিলিয়ন সাবস্ক্রাইবার। 468 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে 952টা ভিডিওর মাধ্যমে। তো আমি এখান থেকে চলে যাব ফার্স্ট টাইমে মোর অপশনে, তার অ্যাবাউট সেকশনটা আমি দেখবো। অ্যাবাউট সেকশনে আমি চলে আসলাম। আসার পরে দেখুন তার ডেসক্রিপশনটা যেটা আছে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। প্রথমে লেখা আছে সাবস্ক্রাইব ফর এ কুকি আর নিউ মিস্টার বিস্ট অর মিস্টার বিস্ট গেমিং ভিডিও এভরি সিঙ্গেল থার্সডে এট নন ইস্টার্ন টাইম। সুন্দর করে ডেসক্রিপশনটা সে রিপ্রেজেন্ট করছে। আমি এখন চলে যাব একটু নিচের দিকে আসলে কি দেখবেন, লিঙ্কস দেখবেন। তারপর ইনস্টাগ্রামের আইডি, টুইটার আইডি এবং ফেসবুকের আইডি বা এটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট গুলো আছে, অ্যাকাউন্ট গুলো এখানে দেওয়া আছে। তো আমি মোর ইনফরমেশনে যাব। মোর ইনফরমেশনে কি আছে, তার যে ইউটিউব চ্যানেলটা আছে সে কিন্তু ইউনাইটেড স্টেট থেকে ব্যবহার করে। এই ইউটিউব চ্যানেলটা কত সালে এই ইউটিউব চ্যানেলটা খোলে এখানে কিন্তু দেওয়া আছে। ইউটিউবে জয়েন হয় ফেব্রুয়ারি 30 তারিখ 2012-তে। দেখুন 2012-তে কিন্তু আমরা খুব ছোট ছিলাম, তখন কিন্তু সে ইউটিউব চ্যানেল খুলছে। তখন কিন্তু আমরা ইন্টারনেটও বুঝতাম না, আমাদের 2012 সালে অ্যান্ড্রয়েড ভার্সন যে ফোন সেটাও কিন্তু বুঝতাম না। আমাদের বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোনটা আসে হলো কত সালে, মেবি 13 বা 14-তে। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম হচ্ছে 14-তে মনে হয়। অনলি 5000 টাকা দিয়ে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি মাইক্রোম্যাক্স নামে একটা অ্যান্ড্রয়েড ফোন 14-তে। তখন কিন্তু ওইরকম ভাবে ইউটিউব কিন্তু পপুলার ছিল না বাংলাদেশে। তখন বাইরে কান্ট্রিতে হয়তো ছিল, কিন্তু তখন ইউটিউব কিন্তু বাংলাদেশে পপুলার ছিল না। বাটন ফোন দিয়ে সবাই দেখতাম, ফেসবুক ইউজ করতো। ইউটিউব তেমন একটা ওইরকম পপুলার ছিল না। ফেসবুক খুব মানুষ ব্যবহার করতো 2012-তে, 13-তে, 14-তে। আমি দেখতাম আর কি। যখন আমি ফোন কিনি তখন আমি প্রথম একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি খালি ওই পোস্ট করতাম, বাট ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ম্যাটিং করতাম। তখন কিন্তু ওই 13-তে ভিডিও কিন্তু পোস্ট করা যাইতো না। তখন এইভাবে আস্তে আস্তে আপডেট করার পরে এখন কিন্তু সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করে, আগের মতো কিন্তু আর নেই। দেখুন তারা কতটা স্মার্ট, তারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে 12-তে, অথচ বাংলাদেশের মানুষ 12 সালে ক্রিয়েট করে মানে বুঝেই না। আমি দেখছি অনেক ইউটিউবারকে, আমি দেখছি 17-তে খোলে, 16-তে খোলে, 15-তে খোলে। ম্যাক্সিমাম ইউটিউবার বাংলাদেশের 15 থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু 15 নিচে নাই। আমি ম্যাক্সিমাম দেখছি বড় বড় বাংলাদেশে যেগুলো ইউটিউবার আছে। তো এখানে দেখুন তার যে ভিউজ এর সংখ্যাটা আছে, এটা আমি গুনে শেষ করতে পারবো না। এটা গুনতে গেলে আমার মানে অনেক সময় লেগে যাবে আমার। তো অ্যাকচুয়ালি দেখুন তার ভিডিও কি পরিমাণ ভাইরাল হয় আর কি পরিমাণ মানুষ দেখে, এখানে ভিউ দেখলেই বোঝা যায়। তো আমি এখান থেকে বের হচ্ছি, আমি তার ভিডিওর মধ্যে যাব, ঠিক আছে। তার ভিডিও কি পরিমাণ ভিউ হয় আর কি পরিমাণ তার ভিডিও মানুষজন দেখে সেটা আমি দেখব। আমি এখান থেকে চলে যাব হচ্ছে ভিডিওস এর মধ্যে। ভিডিওস এর মধ্যে আসার পরে এখান থেকে আমি পপুলারে যাব। পপুলারে দেখি তার সর্বোচ্চ ভিডিওর ভিউ কেমন। এখানে দেখুন তার সর্বোচ্চ ভিউ হচ্ছে 908 মিলিয়ন, তাও আবার 4 বছর আগে। আজ থেকে 4 বছর আগে কিন্তু 908 মিলিয়ন সে ভিউ, মানে এখন পর্যন্ত ভিউ এই ভিডিওতে আছে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি তার ইউটিউবের ভিউ গুলো দেখে। আমার মনে হয় ওয়ার্ল্ডে সেই সর্বপ্রথম ম্যান ইউটিউব থেকে ইনকাম করে বেশি, আমার দীর্ঘ বিশ্বাস। কারণ তার চ্যানেলের এত পরিমাণ ভিউ জেনারেট হয়, বাট অন্য কোনো আদার্স চ্যানেল বলেন, ইউটিউবার বলেন, কারো চ্যানেলে এরকম ভিউ কিন্তু জেনারেট হয় না। আমার দীর্ঘ বিশ্বাস সব থেকে বেশি ইউটিউব থেকে ইনকাম করে। ইউটিউবে যত ইউটিউবার আছে তাদের মধ্যে সেই সর্বোচ্চ প্রথম ম্যান
সব থেকে বেশি টাকা ইনকাম করে। তো আমি সেকেন্ড ভিডিওতে যাব। সেকেন্ড ভিডিওতে আছে 549 মিলিয়ন ভিউ, এটাও 4 বছর আগে। আর একটা ভিডিও আছে 542 মিলিয়ন, সেটা হচ্ছে 2 বছর আগে। আর একটা আছে 536 মিলিয়ন, সেটাও 2 বছর আগে। দেখুন তার ভিউর কিন্তু অভাব নাই। এখন আমি তার শর্টস ভিডিওতে যাব। তার শর্টস ভিডিওর কি অবস্থা, আমার দীর্ঘ বিশ্বাস তার শর্টস ভিডিওস গুলো যেগুলো আছে বিলিয়নের উপরে আছে। শর্টস ভিডিওতে আসার পরে দেখি পপুলার শর্টস, দেখি আমি যাওয়ার পরে দেখি এখান থেকে মাই গড, আমি যেটা বললাম সেটাই রাইট। দেখুন তার শর্টস ভিডিওর মধ্যে 1.6 বিলিয়ন, মানে এটার হিসাব বুঝতে পারছেন? 1 মিলিয়ন হয় হচ্ছে 10 লক্ষ, মানে বাংলা যেটা বলে। এইখানে আছে 1.6 বিলিয়ন, তাহলে ভিউটা কেমন আপনারা এখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন। তারপরে সেকেন্ড শর্টসে যে ভিউটা আছে সেম 1.6 বিলিয়ন। আমি থার্ড শর্টসে যাব 1.2 বিলিয়ন, এবং আমি ফোর্থ শর্টসে যাব 1.1 বিলিয়ন। তারপরে 1 বিলিয়ন ভিউ, তারপরে 958 মিলিয়ন ভিউ। তার ভিউর অভাব নাই, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু তার অ্যাভেলেবল শর্টস ভিডিও আছে। এখন আমি যাব তার পোস্টে। আমি পোস্টে আসার পরে এখানে সে একটা পোস্ট করছে, এখানে তেমন একটা লাইক পড়ে নাই, 3,08,000 লাইক পড়ছে। তারপরে সেকেন্ড পোস্টে দেখি আমি 4,49,000 লাইক। থার্ড পোস্টটা দেখি আমি 2,11,000 লাইক। তার পোস্টে তেমন একটা লাইক পড়ে না, বাট তার যে ভিডিও জাস্ট অমাইক বলে আপনাদের বোঝাতে পারবো না। তার ইউটিউব চ্যানেলে আমি কি রিভিউ করব, আমার রিভিউ করতে আমার নিজেরই হাত পাও কাঁপছে। কারণ এত বড় একটা ইউটিউবারের চ্যানেলে আমি আসলাম, আপনাদের মাঝে সেটা নিয়ে কথা বলছি। এটা অ্যাকচুয়ালি আমার কথা বলা উচিত না, কারণ এরকম বা সারা ওয়ার্ল্ডের একটা সেলিব্রিটি, এরকম সেলিব্রিটিকে নিয়ে আমার একটা অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করতে আমার নিজেরও একটা ভয় লাগছে। আর আমি তেমন কিছু দেখতে পারছি না তার ইউটিউব চ্যানেলের মধ্যে। তার কিন্তু ইউটিউব চ্যানেল অনেক আছে, তার মধ্যে এটাই তার প্রথম চ্যানেল এবং এটাই তার সর্বোচ্চ সাবস্ক্রাইবার চ্যানেল। আপনারাও চাইলে এরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনারা এইভাবে ইউটিউবে একটা সেলিব্রিটি হতে পারবেন, যদি ইচ্ছা থাকে আপনাদের। এরপরে সেকেন্ড র্যাঙ্কিং যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা নিয়ে আমি আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। আজকে মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।